অঞ্জন দত্তের ওই গানটা মনে পড়ে? যখন আমরা কলেজে পড়ি, এই ধরুন 22-23 বছর বয়স হবে, খুব জনপ্রিয় হয়েছিল গানটা। আমি শুনেছি, আপনি শুনেছেন, এখন তো আমি এখনও শুনি। হরিপদ একজন সাদামাটা ছোটোখাটো লোক। তখন না গানটা বুঝে উঠতে পারিনি, এখন বুঝি। এই বয়সে এসে বুঝি আমরা হচ্ছি হরিপদ, আমরা হচ্ছি কমন ম্যান, মধ্যবিত্ত কমন ম্যান, শহরের প্রান্তিক মানুষ। আমরা মফস্বলে বেড়ে ওঠা মানুষ, আমরা গ্রামে গঞ্জে বেড়ে ওঠা মানুষ। আমাদের গাড়ি নেই, আমাদের ইন্স্যুরেন্স নেই হেলথের। কিছু হলে আমরা সরকারি হসপিটালে ছুটে যাই। ডাক্তার আমাদের দেখেন আর লিখে দেন, এই টেস্ট করতে হবে, একটা বিশাল বড় দেখবেন লম্বা লিস্ট দিয়ে দিচ্ছে। চলে যাই প্যাথোলজিক্যাল সেন্টারে, সরকারি অফিসে। সেখানে গিয়ে ডেট পাচ্ছি 3 মাস পর। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, রোগের নামও ঠিকঠাক উচ্চারণ করতে পারতাম না। অ্যালজাইমার আমার মায়ের হয়েছিল, দেখিয়েছিলাম ডাক্তারখানায়, হসপিটালে। এমআরআই করতে দিয়েছিল, ডেট দিল 6 মাস পর। এই 6 মাসটাও না, জানেন তো, 6 দিনে হয়ে যায়। দাদা ধরতে হয়। কেন এই ব্যবস্থা? আমরা কমন ম্যান, আমরা জানি না। আমরা চাই যাতে একটু তাড়াতাড়ি হয়, তাই দাদার কাছে যাই। আমার দাদা নেই, আমি যাইনি। কি করেছিলাম? টাকা জোগাড় করে একটা প্রাইভেট প্যাথোলজিক্যাল সেন্টারে গিয়ে আমি মায়ের এমআরআই করিয়েছিলাম। এবং কি আশ্চর্য জানেন, আমাকে ডেট যেটা দিয়েছিল তার আগেই মা মারা যান। একটু ভেবে দেখবেন তো, কত মানুষ পরীক্ষা করাতে না পেরে, সুচিকিৎসা না পেয়ে মৃত্যুর দিকে চলে যাচ্ছে। কেন? আর আমাদের পুজোর জন্য হাজার হাজার টাকা অনুদান আসছে, ইলেকট্রিসিটিতে ছাড় হচ্ছে। আসুন, আমরা একটা আওয়াজ তো তুলতে পারি। আমাদের আরজিকর হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, আমাদের ধামাচাপা পড়ে গেছে পার্কস্ট্রিট, আমাদের ধামাচাপা পড়ে গেছে কামদুনি, আরও কত বিষয়, রেশন দুর্নীতি ধামাচাপা পড়ে গেছে, শিক্ষক নিয়োগ ধামাচাপা পড়ে গেছে। আর কিছু বললে বলবে শাসকের বিরুদ্ধে কথা। আমি শাসক বুঝি না, আমি বুঝি আমাদের কথা। আসুন, আমরা তো একটা দাবি করতে পারি যে পুজোয় অনুদান চাই না। সেই টাকাগুলো দিয়ে গত কয়েক বছর ধরে কত টাকা দিয়েছে আমাদের শাসক, আমাদের সরকার, সেই টাকাগুলো দিয়ে প্রতি ব্লকে ব্লকে একটা কি উন্নত মানের প্যাথোলজিক্যাল সেন্টার করা যায় না? তাহলে তো ওই বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে, বেসরকারি প্যাথোলজিক্যাল সেন্টারগুলোর কাছে আমার মতো, আপনার মতো মানুষদের যেতে হয় না। তারা মুনাফা পর মুনাফা অর্জন করে। ডাক্তারবাবুদের 40% পর্যন্ত কমিশন দেয়। আপনি যে 6,000 টাকা দিয়ে একটা পরীক্ষা করাচ্ছেন, 2,400 টাকা চলে যাচ্ছে ডাক্তারের কাছে। আর ডাক্তাররা অনেক সময় অহেতুক আমাদের টেস্টের দিকে ঠেলে দিচ্ছে। খুব ছোট্ট ব্যাপার, এরকম অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো আমি আগামী দিনে কমন ম্যান, সাধারণ মানুষ, আমাদের কথা কেউ শোনে না, আমাদের কথা আমরাই বলবো। আসুন, আমরা এইটা ভাবি যে বলবো না যে দুর্গাপুজো কমিটি 85,000 টাকা নিয়েছে, যে দুর্গাপুজো কমিটি ইলেকট্রিকে ছাড়টা নিচ্ছে তাদের চাঁদা দেবো না, এটা বলবো না। উৎসব সবার, আমি চাঁদা দিচ্ছি, সেই উৎসবের সঙ্গী হচ্ছি। আমি বলবো, আমরা বলবো, আসুন সেই টাকাটা দিয়ে অন্তত প্রতিটি ব্লকে কোথাও কোথাও আছে, কিন্তু সেখানে উন্নত মানের পরীক্ষা হচ্ছে না। আসুন, আমরা সেইটা একটা দাবি তুলি। ভালো থাকবেন। আজকের মতো কমন ম্যান যাচ্ছি, কালকে আবার আসবো।